আসসালামু আলাইকুম। আপনি কি কখনো আল্লাহকে ডেকে ভেবেছেন, আমার ভাষা কি ঠিক হচ্ছে তো? আমার শব্দ, আমার বাক্য, আল্লাহ নারাজ হবেন না তো? আজকের গল্পটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। বনি ইসরায়েলের নবী হজরত মুসা আলাইহিসসালাম। একদিন পথে দেখা হলো এক রাখালের সাথে। রাখাল মাঠে বসে দুই হাত তুলে কাঁদতেছে আর আল্লাহকে ডাকতেছে। সে কি বলতেছে জানেন? হে আল্লাহ, তুমি কোথায়? আমি তোমার জন্য জামা সেলাই করে দিব, তোমার চুল আঁচড়ে দিব। তুমি ক্ষুধার্ত হলে আমি গরুর দুধ দহন করে তোমাকে খাওয়াবো। মুসা নবী শুনেই চমকে উঠলেন। তিনি বললেন, থামো, এগুলো কি বলতেছ? আল্লাহর কি জামা লাগে? আল্লাহর কি খাবার লাগে? তুমি তো কুফরি করে ফেললা। রাখাল ভয় পেয়ে গেল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে কিছু না বলে মাথা নিচু করে মাঠ ছেড়ে চলে গেল। তার কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সেই রাতেই আল্লাহ তাআলা মুসা নবীকে ওহী পাঠালেন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি আমার বান্দাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে কেন? আমি কি তার শব্দ দেখি? না। আমি কি তার ব্যাকরণ দেখি? না। আমি দেখি তার কলিজা, আমি দেখি তার চোখের পানি। সে যে ভাষাতেই ডাকুক, যত ভুলই বলুক, তার ভেতরে যে ভালোবাসা আছে সেটাই আমার কাছে দামি। মুসা আলাইহিসসালামের ফিরে যাওয়া। সকাল হতেই মুসা আলাইহিসসালাম দৌড়ে গেলেন রাখালকে খুঁজতে। অনেক খুঁজে পাহাড়ের পাশে পেলেন তাকে। মুসা আলাইহিসসালাম বললেন, ভাই, আমাকে মাফ করে দাও। তুমি যেভাবে ডাকতে সেভাবেই ডাকো। তোমার সেই ডাক আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাখাল কাঁদতে কাঁদতে বলল, হুজুর, এখন তো আমি কোন ভাষায় ডাকবই ভুলে গেছি। আপনি তো আমার সোজা কলিজাটাই গোলাই দিলেন। রুমি রহমতুল্লাহ আলাইহে এই গল্প থেকে 3টা শিক্ষা দিয়েছেন। 1, আল্লাহর কাছে শব্দ বড় না, কলিজা বড়। 2, হেদায়েতের নামে কখনো কারো আর আল্লাহর মাঝখানে দেয়াল হইও না। 3, আল্লাহ ভাঙা কলিজার কাছেই থাকেন। তাই ভাই, আজ থেকে আর ভয় পাবেন না। সিজদায় গিয়ে নিজের ভাষায় কাঁদেন, বলেন, আল্লাহ, তুমি তো সব বোঝো। আল্লাহ আমাদের সবার ডাক কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।